এক একটা ট্রেনের টিকিটের দাম এক এক রকম। এই তো কাজিরাঙা এক্সপ্রেস কত এটা দেখো? 1055, কাঞ্চনকন্যা 1100, তিস্তা 1065। তিস্তাই কাটো তাহলে, তিস্তা কেটে ফেলো। 5:50 টাইম, আর আমরা কেন আগে পৌঁছে যাই তাহলে? বিফোর টাইম ঢুকে যাই। আজকে হচ্ছে 31শে জুলাই। আজকে আমাদের আইআরসিটিসি থেকে আলিপুরদুয়ার যাওয়ার টিকিট কাটা হচ্ছে, পুজোতে যে আমরা যাই প্রত্যেক বছর। আগের দিনের টিকিটটা মিস হয়ে গেছে, ওই জন্য আজকে আমরা একদম টাইমে এসে বসেছি। 8টা এখনো বাজেনি, 8টা থেকে দেবে। আগে 4 মাস আগে কাটতে হতো, এখন টাইম করে দিয়েছে 2 মাস। এক্ষুনি আর এসে গেল। এটা 2 মিনিটের মধ্যে শেষ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8:45 বাজছে। আর আমি এখন চা খাচ্ছি। উঠেছি অনেকক্ষণ, 7টার সময় উঠেছি। আজকে আমাদের ওই টিকিট কাটার তাড়ায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। কিন্তু তবুও তোমরা দেখলে আমরা টিকিটটা ধরতে পারলেও সেই 8:30 হয়ে গেল। 8:30, 29, 30 হয়েছে। সৌম্য বলছে কনফার্ম হয়ে যাবে। কালকে অনেক কিছু রান্না করেছিলাম, আজকে বেশি কিছু রান্না করব না। সৌম্য ইলিশ মাছ, কাতলা মাছ সব এনে রেখেছিল। কালকে করেছিলাম কাতলা মাছটা, আর আজকে করব ভাবছি ইলিশ মাছটা। তো সৌম্যকে বলেছিলাম যে কম করে মাছ আনবে, কারণ আজকে বৃহস্পতিবার হয়ে গেল, কালকে ফ্রাইডে। কালকে তো সৌম্য থাকে না, অফিস যায়। পরশু দিন বাপিরা আসছে, কালকে ওরা ট্রেনে উঠবে। বাপি মা বাবা শনিবার রবিবার দুদিনই নিরামিষ খায়। সোমবার হচ্ছে আমাদের পুজো, মানে পরপর 3-4 দিন আমাদের নিরামিষ চলবে। তাই আজকালের মধ্যে মাছগুলো শেষ করতে হবে। তো চলো চাটা খেয়ে আগে ব্রেকফাস্ট রেডি করবো, কুকুরকে ঘুম থেকে তুলবো। ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। এখন সকাল 10টা বাজছে। কুট্টুসকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে দিলাম। সৌম্য কুট্টুসকে স্কুলে দিতে চলে গেছে। আমি চলে এসেছি কিচেনে, ঝটপট রান্নাটা সেরে ফেলবো। আমাদের জন্য আজকে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আর কুট্টুসের জন্য করব কাতলা মাছ। রান্না করে আমি স্নান টান করে কুট্টুসকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ওকে স্নান করিয়ে এখানে লাঞ্চ রেডি করে দিয়েছি। চলো আগে ওকে খাইয়ে দিই। এখন বেজে গেছে দুপুর 3টে। আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু ফ্ল্যাটে এসেছি। আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ফ্ল্যাটে রঙের কাজ শুরু হয়েছে, তাই সৌম্য বলল যে চলো একবার ঘুরে আসি, দেখি কতটা কাজ হলো না হলো। এখন প্রায় রোজই আমরা একবার করে এখানে আসি, রোজই মনে হয় যে যাই একবার দেখে আসি কতটা কাজ হচ্ছে, কতটা কাজ হলো, কতটা কাজ এগোলো। যেহেতু আমরা একদম কাছেই থাকি, তার জন্যই এটা সম্ভব। আমরা যদি দূরে ফ্ল্যাট কিনতাম হয়তো এইভাবে দেখতে আসতে পারতাম না। তো যাই হোক, আমরা দেখতে এসে এখানে আটকে পড়েছি, কারণ বাইরে এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ ওয়েট করব, বৃষ্টি কমলে তারপরে বাড়ি ফিরবো। এই শোনাই, শোনাই, এ বাবা দেখ দাদাই এসছে, ঠাম্মি এসছে, ওঠ। আমি একলা আসছি তো। আমি একলা রে, স্বামী খুশ করবি না? কাপড়টা ছিঁড়ে যাচ্ছে। ঠাম্মি এবারে কে ঠাম্মি নাকি? কি করেছ? দুশু করেছ? আজকে হয়ে গেছে 2 অগাস্ট। এখন সকাল 9টা বাজছে। তোমাদেরকে দেখালাম বাপি মাম দুজনেই চলে এসেছে। সৌম্য একদম ভোরবেলা শিয়ালদাতে চলে গেছিল, ট্রেনের টাইম ছিল 6:45 নাগাদ।
তো 7:30তেই সবাই বাড়ি ফিরে গেছে। এখন আমি ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্টে আজকে চিড়ের পোলাও করলাম, সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। কুট্টুস ওখানে ঠাম্মির কাছে বসে আছে আর এখানে আমি রান্না টান্না সারছি। আজকে যেহেতু স্যাটারডে, বাপিরা তো আজকে নিরামিষ খায়, তাই আগে নিরামিষ রান্নাটা করে নিচ্ছি, তারপর কুট্টুসের জন্য একটু মাছের ঝোল করব। কেমন করে না বাবা, তোমার কে হয়? খামে ঘুমাতে আসছি। আমি সারা রাত কোথায় ছিল বলো তো? না, ট্রেনে ছিল। ঘুম হয়নি তো ট্রেনে ভালো করে, তাই ঠাম্মিকে এখন ঘুমোতে দাও। তুমি দুষ্টুমি করো না, তুমিও ঘুমাও, ঠাম্মিও ঘুমাও। হ্যাঁ, আমার দিকে ঘুরে শুয়ে হ্যাঁ জানি, আমি ছাড়িয়েছি আগে। হ্যাঁ হ্যাঁ আমি কত আছি। হ্যাঁ, এখন সময় হয়েছে রাত 8টা আর আমরা এখন দেখো সবাই একসাথে বসেছি মোচা ছাড়াতে। এই মোচাটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের গাছের মোচা। বাপি নিয়ে এসেছে, তো আমাকে শেখাচ্ছিল যে কিভাবে মোচা ছাড়াতে হয়। আমি এর আগে অনেকবারই মোচা ছাড়িয়েছি বাড়িতে, মা তো রান্না করেই, কিন্তু আমি নিজে কখনো রান্না করিনি, সেটাই বাপিকে বলছিলাম। আর সৌমও খুব একটা বাজার থেকে মোচাটা নিয়ে আসে না, কারণ ছাড়াতে অনেক টাইম লাগবে, কাটতে অনেক টাইম লাগবে। সেটা করলেও অনেকটা পরিমাণ হবে, আমরা দুজনে খেয়ে শেষ করতে পারবো না। ঘট তো পাওয়া যাবে, ঘট মাটির ঘট আমি কিনে এনেছি, আর এমনি ঘটও আছে, ঘট আনতাম। ওই তো ওটায় কাঁসারের ইয়ে আছে। তাহলে কি কি লাগবে বলো? গ্লাস লাগবে, থালা লাগবে, নতুন থালা আছে দেখো, কাঁসারের থালা। নতুন তো জানি না, যেগুলো সামনে আছে নিয়ে আসবো। নাহলে সবই নতুন। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, এখন সকাল 10টা বাজছে আর আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখনো অবধি চাও খাইনি, ব্রেকফাস্টও করিনি। ওদিকে দেখো সৌম্য আমাকে সবজি টবজি কেটে হেল্প করে দিচ্ছে। বাপি মাম নেই, ওরা গেছে নেমন্তন্ন করতে সৌম্যর এক মামার বাড়িতে। কালকে হচ্ছে আমাদের গৃহপ্রবেশের পুজো, তাই বাপি মাম বলল যে আর টাইম নেই, আজকেই যাই, গিয়ে নেমন্তন্নগুলো সেরে আসি। আমাদের খুব বড় করে আয়োজন করা হচ্ছে, ওই 25 জনের মতো আয়োজন করা হয়েছে। আর যেহেতু বাপিরা সকালবেলায় বেরিয়ে গেছে, এখনো ফেরেনি, তাই আজকে আর আমাদের জন্য আলাদা করে কিছু ব্রেকফাস্ট বানাইনি। সৌম্য মুড়ি খেয়ে নিয়েছে, কুট্টুসকেও কলার ছাতু দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি। আর এখানে আমি একটু চা করেছি, সাথে ব্রেড ছিল ফ্রিজে, ব্রেড দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমি মোচাটা রান্না করছি, খুব ভয়ে ভয়ে করছিলাম যেহেতু আজকে প্রথমবার মোচা রান্না করছি। তবে বাপিরা খেয়ে ভালোই বলেছে, খেতে খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। নিরামিষ করেছিলাম, লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম। এখন বিকেল 5টা বাজছে আর সৌম্য সব গোছগাছ শুরু করে দিয়েছে। কিছু কিছু জিনিস যেগুলো কালকে ওখানে লাগবে সেগুলো এই ফ্ল্যাট থেকে আমরা ওই ফ্ল্যাটে নিয়ে চলে যাচ্ছি, রিক্সা ভাড়া করে নিয়েছিলাম। তো টেবিল কালকের জন্য আমরা আর ভাড়া করিনি, যেহেতু খুব বেশি জনের আয়োজন নয়, তাই আমাদের এই বাড়ির টেবিলটাই নিয়ে যাচ্ছি। আর চেয়ার কয়েকটা ভাড়া করা হয়েছে যাতে সবাই এসে বসতে পারে। এখন রাত 8:30 বাজছে, সন্ধেবেলা আমরা সবাই একসঙ্গে বেরিয়ে দশকর্মার যা জিনিস টিনিস ছিল সব কিনলাম, কিনে সোজা আমাদের নতুন ফ্ল্যাটেই চলে এসেছি। রুমাদিও আমাদের সাথে এলো, বলল যে চলো যে ঘরটায় পুজো হবে ঝাঁটটাট দিয়ে পরিষ্কার করে মুছে টুছ রেখে দিই, তাহলে কালকে সকাল সকাল পুজোর জোগাড় টোগাড় শুরু করে দেওয়া যাবে। আর কিছু ফুলের মালা এনেছিলাম, সৌম্য সেগুলোও লাগিয়ে দিচ্ছে। যতটা পারছি কালকে সকালের জন্য কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।